জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর শরীক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর শরীক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সূত্র মুসলিম, হাদিস নং 279। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টি সর্বনাশী কর্ম হতে দূরে থাকো। সকলে বলল, হে আল্লাহর রাসূল, তা কি কি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া। সূত্র বুখারী, হাদিস নং 2766, মুসলিম, হাদিস নং 272, আবু দাউদ, নাসাই। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তোমার নিকটতম স্বজনবর্গকে তুমি সতর্ক করে দাও। সূরা আয়াত 214। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় ও বংশকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ দল, তোমরা আল্লাহর নিকটে নিজেদেরকে বাঁচিয়ে নাও, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর নিকট কোনো উপকার করতে পারবো না। হে বানি আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর দরবারে তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর দরবারে আপনার কোনো কাজে আসব না। হে আল্লাহর রাসূল ফুফু সাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর দরবারে কোনো উপকারে আসব না। হে আল্লাহর রাসূলের বেটি ফাতেমা, আমার কাছে যে ধন সম্পদ চাইবে চেয়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো উপকার করতে পারবো না। সূত্র বুখারী, হাদিস নং 3527, মুসলিম, হাদিস নং 525। আব্দুল্লাহ আব্বাস কর্তৃক বর্ণিত, একদা এক ব্যক্তি কোনো ব্যাপারে তাকে বলল, আল্লাহ ও আপনি যা চেয়েছেন তাই হয়েছে। শুনে তিনি বললেন, তুমি তো আল্লাহর সঙ্গে আমাকে শরীক বা সমকক্ষ করে ফেললে। না, বরং আল্লাহ একাই যা চেয়েছেন তাই হয়েছে। সূত্র আহমদ, হাদিস নং 1839, বুখারী, হাদিস নং 783, ইবনে মাজাহ, হাদিস নং 2117, বাইহাকি, হাদিস নং 5603।